স্টুডেন্টস, আমরা সামার ক্যাম্পের আজকে তৃতীয় দিনে আসা করছি। আজকে শুক্রবার 7 জুন 2024 ইংরাজি। আমাদের আজকে সামার ক্যাম্পের বিষয়বস্তুটা হলো রিডিউস ই ওয়েস্ট। ই ওয়েস্ট মিনস ইলেকট্রনিক ওয়েস্ট, মানে বৈদ্যুতিক বা ইলেকট্রনিক বস্তু যেগুলো নষ্ট হয়ে যায় বা ব্যবহারে থাকে না, এটা কি বলা হয়? ই ওয়েস্ট বলা হয়। কি বলা হয়? ই ওয়েস্ট মানে ইলেকট্রনিক ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য বলা হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্জ্য আছে, যেরকম কি টর্চ লাইট, মোবাইল ফোন, যেরকম যে টর্চ লাইট, এটা ইউজেবল না নন ইউজেবল? এটা নন ইউজেবল, কারণ খারাপ হয়ে গেছে। এটা একটা ইলেকট্রনিক ওয়েস্ট মানে বর্জ্য। মশার ওষুধের এই যে প্লাগটা, এটাও নষ্ট, কাজ করতেছে না, নন ফাংশনিং, তার মানে এটা একটা ইলেকট্রনিক ওয়েস্ট। কম্পিউটারের কিবোর্ড, এটা একটা কি স্যার? এটা একটা কিবোর্ড উইথ মাউস, এটা নষ্ট, নন ফাংশনিং, এটাও কি ইলেকট্রনিক ওয়েস্ট। এটা হলো কি? এটা ইস্তারি, আয়রন, এটাও ইউজ হইতেছে না, মানে এটা নষ্ট, তার মানে এটা একটা ই ওয়েস্ট। ঠিক আছে, ই ওয়েস্টের মধ্যে পৃথিবীতে 10টা বড় বড় দেশ আছে যেটা ই ওয়েস্ট কালেকশন করে। ই ওয়েস্ট মানে কি ইলেকট্রনিক ওয়েস্টের অনেক মারাত্মক প্রভাব আমাদের জীবনে আছে। ঠিক আছে, যেটা আমাদের জীবনে অনেক ক্ষতি করে। তার মধ্যে 10টা দেশ আছে যারা সবচেয়ে বেশি ই ওয়েস্ট সংগ্রহ করে। তার মধ্যে সবচেয়ে বেশি ই ওয়েস্ট সংগ্রহ করে হলো চায়না বা চীন। দ্বিতীয় পজিশনে আছে ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকাতে 2 নম্বরে আছে। আর 3 নম্বরে আছে আমাদের ইন্ডিয়া, যে তৃতীয় সবচেয়ে বেশি ই ওয়েস্ট সংগ্রহ করে। 10% পুরো পৃথিবী 10% মানে 10% ইলেকট্রনিক বর্জ্য ভারতবর্ষ সংগ্রহ করে। এটা আবার কি করা হয়? ব্যবহারের উপযোগী করে তোলা হয়। ঠিক আছে, তো আমাদের কিছু পদ্ধতি আছে কিভাবে আমরা ই ওয়েস্টটাকে কমাইতে পারি। বুঝছো না কি বলছি? ই ওয়েস্টটা কখন নিব? যদি মনে করো এই টর্চটা ফাংশনিং অবস্থায় মানে ভালো আছে, এটা ই ওয়েস্ট হবে নাকি? না, যখন এটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাব তখন এটা কি ধরা হইব? ই ওয়েস্ট বা ই বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য হিসাবে ধরা হইব। ঠিক আছে, তো আমাদের কিছু পদ্ধতি আছে যে আমরা ঘরে এই যে বর্জ্য পদার্থগুলো যাতে কম হয়, এটা আমরা কিভাবে ঠিক রাখতে পারবো। প্রথম কথা হলো যে জিনিসগুলো আমাদের ইলেকট্রনিক জিনিসগুলো আছে, এগুলো আমাদের যেগুলো আছে এগুলো আমরা ভালো মতন ব্যবহার যাতে করি। টর্চ আছে, তালায় রাখি দিলাম, ব্যবহার করলাম না, তাহলে এটা অটোমেটিক বর্জ্য পদার্থে পরিণত হবে। ঠিক আছে, প্রথমটা হলো সেট কিভাবে মেইনটেইন হোয়াট ইউ হ্যাভ, মানে যেটা তোমার কাছে আছে সেটা তুমি মেইনটেইন করবা সুন্দর মতন। চার্জ দিবা, চার্জে লাগাইবা, যখন ব্যবহার করবে তখন দরকার হবে ব্যবহার করবা, যখন দরকার হবে না তখন রাখি দিবা। রিইউজ এন্ড রিপেয়ার আইটেমস, কোনো জিনিস খারাপ হচ্ছে এটা ফালাই দিবা বা নতুন কিনে নেবা তা না, যত কিনবা তত বর্জ্য পদার্থ বাড়তে থাকবে। তার জন্য আমরা কি করুন? রিপেয়ার করুন। কি করুন? রিপেয়ার করুন, ঠিক করুন, তারপরে আবার রিইউজ করুন, আবার পুনরায় ব্যবহার করুন। এইভাবে আমরা বর্জ্য পদার্থ বাড়ানো আমরা কমাতে পারি। তারপরে কি করতে পারি? ডোনেট ইলেকট্রনিক আইটেমস, যদি যে জিনিসগুলো আমাদের খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বা ইউজড বা এক্সপায়ার্ড ইলেকট্রনিক আইটেম, জিনিসগুলো আমাদের যেমন এগুলো খারাপ হয়ে গেছে, এগুলো আমরা কোনো কালেকশন সেন্টার থাকে বড় বড় শহরে, ই ওয়েস্ট কালেকশন সেন্টার, ওখানে আমরা ডোনেট করতে পারি বা কি করতে পারি? দান করতে পারি বিনা পয়সা। সবকিছু তো পয়সা দেওয়া হয় না, বিনা পয়সা দান করতে পারি, তাহলে আমাদের পৃথিবীর পরিবেশের ভারসাম্যটা বজায় থাকবে। ঠিক আছে, তো আমাদের ঘরে যা যা ইলেকট্রনিক ডিভাইস হোক বা ইলেকট্রিক্যাল জিনিস হোক, যেরকম এই যে মোবাইলটা, এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে গিয়া, এটা ঘরের একটা এখন বোঝা, বর্জ্য পদার্থ, কোনো কামে নাই। তো আমরা কি করবো? একটা কোনো কাজ দেবো নাকি ফিট ক্যামেরা নালায় ফেলাই দিব? কি করবো? নালায় ফেলাই দিলে হইব নি? নালায় ফেলাই দেবো, কি করবো? আমরা ই ওয়েস্ট কালেকশন সেন্টারে আমরা কি করবো? জমা দিব। কি করবো? জমা দিব, যাতে কোম্পানিটা কি করতে পারে? কোম্পানিটা ডিসপোজ করে কি করতে পারে? নতুন করে আবার ব্যবহারের উপযোগী করে তুলতে পারে। এইভাবে আমরা কি করতে পারবো? এই ছোট ছোট হচ্ছে বর্জ্য পদার্থ বাড়ানোর কমাইতে পারি। ঠিক আছে।